আজ আজকে কিছু হঠাৎ করে বড়লোক হওয়া আমাদের আত্মীয় স্বজনের কথাগুলো আমি আজকে বলবো। সবাই কথাগুলো তিতা হলেও কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আপনি মনে যায় না আত্মীয় স্বজন যে একই পরিবারের সদস্য, আপনিও একসময় ছিলেন, 5টা 6টা ভাই বোন একটা ডিম ভাজে হয়তো বা আপনারা ভাগযোগ করে খাইছেন। আপনি এটা ভুলে যায়েন না যে আজকে আপনি রাজপ্রাসাদে বসত বাড়ি করতেছেন, বাড়ি গাড়ি তৈরি করে ফেলছেন। আজ নিজের আত্মীয় স্বজনের হক মেরে ধরে নিয়ে আপনি নিজের সন্তানদেরকে খাওয়াইয়ে বিলাসিতা ইলাসিতা করে বেড়াইতেছেন, দামি দামি রেস্টুরেন্টে খেয়ে বেড়াইতেছেন এবং 5তলা 6তলা বিল্ডিং এ শুইতেছেন। আপনি ভুলে যায়েন না যে ওই ভাই বোনের ভাইও আপনি একজন ছিলেন। এইসব আত্মীয় স্বজনদেরকে ঘৃণা করেন। এইসব আত্মীয় স্বজনদের কাছে আমার এই মেসেজটা, আমার এই ভিডিওটা এত 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 পরিমাণ যে শেয়ার করবেন তাদের কানের ভিতর যেন ঢুকে যায়। কারণ ওরা মানুষকে মানুষ মনে করে না, ওরা মানুষকে কুত্তার চেয়েও খারাপ মনে করেন। কারণ ওরা নিজের পেটের ভাই বোন আত্মীয় স্বজন রক্তের কালেকশন হলেও কি ওরা মানুষকে মানুষ মনে করে না। এই কথাগুলো তিতা হলেও সত্য। এরকমের হাজার হাজার আত্মীয় স্বজন, কোটিপতি বড়লোক আত্মীয় স্বজন আমাদেরকে শুধু ব্যবহারই করে যাচ্ছে, ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছে। কারণ ওদেরকে দিতে পারলে, খাওয়াইতে পারলে, পড়াইতে পারলে ওরা ভালো, না পারলে খাওয়াইতে পারলে, পড়াইতে পারলে ওরা আমাদেরকে চারেনার মূল্য, দাম, সম্মান কিছুই দেয় না। কারণ ওই যে ওদের বাপ চাচা খালুরা আছে না, ওই যে অফিসে চাকরি করতেছে, আলাউদ্দিনের চেরাক চলে আইছে ওদের কাছে, কোন পাশে যে মারা ধরা টাকা পয়সা হাতে চলে আইছে, ওরা হিউজ পরিমাণ ভাঙতেছে, চুরতেছে, খাইতেছে। আরে নিজের রক্তের আত্মীয় স্বজনদেরকে হকগুলো না দিয়ে তাদের কাছ থেকে বাটি ভরে ভরে তাদের কাছে নিয়ে নিয়ে খাওয়াইতেছে। আরে ওইসব আত্মীয় স্বজন হচ্ছে কালসাপের চোখ বিষাক্ত। কারণ হচ্ছে ওরা রক্তের আত্মীয় স্বজনকে মানুষের সামনে সম্মান দিতেও ওরা লজ্জা করে, ভয় করে। আরে মনে করে কি যা হারে আমরা মনে হয় এরকমের দামি দামি গাড়ি চড়তেছি, বাড়ি বানাইতেছি, আমার ভাই বোন আত্মীয় স্বজন খালা ফুফুরা এরা মনে হয় ওরা চোখে দেখে নাই। আরে নিজের সম্মান নিজে করলে কি হবে? ওই গরিব দুঃখী আত্মীয় স্বজন ভাই বোন যদি তোকে সম্মান করে, সেই সম্মানটাই হচ্ছে বড় সম্মান। তুই আখেরাতে পরকালে তোর ছেলে মেয়েকে দে যে তুই আত্মীয় স্বজনের হকগুলো মেরে ধরে নিজের সন্তানদেরকে খাওয়াইতেছিস না, এই আত্মীয় স্বজনদের কাছ থেকে আখেরাতে পরকালে পাই টু পাই তোর হিসাব দেওয়া লাগবে। এই বড় লোক ফকিন্নি মার্খা আত্মীয় স্বজনকে আমি বলতেছি। কারণ আপনি মনে করছেন যে আমি একটা অনুষ্ঠান করেছি, আমার আত্মীয় স্বজন গরিব দুঃখীদেরকে দাওয়াত করি, আরে মানুষ আমাকে খারাপ বলবে না, দেখো না ওই অমুকের ভাই বড় লোক হয়েছে, কোটিপতি হয়েছে, আরে গ্রামে এসে মিলাদ মহাফিল দিচ্ছে। ওই সব ফকিন্নিমার খারা জানেন বা যেখানে বাড়ি গাড়ি করেছে সেখান থেকে বড় বড় বাটি কুটি বাড়িতে নিয়ে সেখানে যে ভালো ভালো গোশ পোলা বিরিয়ানি যা কিছু আছে বাটি ভরে আবার বাসায় নিয়ে চলে আসে। আর ভাই বোন আত্মীয় স্বজন খালা ফুফু যার যা যা আছে তাদেরকে হাড়ি মাড়ি চাইটে চুইটে খাইতে দেয়। মনে করেন যে এরা মনে হয় হাড়িও চাইটে খাই দেয়। হ্যাঁ, এইসব আত্মীয় স্বজনকে ঘৃণা করেন, এত পরিমাণে মেসেজ করেন, এত পরিমাণে শেয়ার করেন। এইসব আত্মীয় স্বজনের কাছে এইসব কালো মুখোশধারী আত্মীয় স্বজনের কানের ভিতর ঢুকে যায়। কারণ এরা অতীতের কথাগুলো ভুলে গেছে, এরা ভবিষ্যতের কথাগুলো ভুলে গেছে। এক সময় এরাও একই মায়ের পেটের ভাই বোন ছিল, আজকে হয়তো বা কোনো ক্রমে টাকা পয়সার মালিক হয়ে গেছে। এরা মানুষকে মানুষ মনে করে না। এইসব কথাগুলো কিছু কিছু আত্মীয় স্বজনরা এইসব বড়লোক আত্মীয়দেরকে বলতে পারে।